প্রেম হলো মানুষের মনের অনুভূতি, বাস্তবতার সাথে যার কোনো মিল নেই। তারপরেও মানুষ কিন্তু প্রেমে পড়ে, কারণ বাস্তবতাকে মানুষ কখনোই সহজে মেনে নিতে পারেনি, আর কখনো পারবেও না। যখন আপনি কাউকে ভালোবাসেন, তখন আপনার জমিয়ে রাখার সমস্ত ইচ্ছেগুলো বেরিয়ে আসতে থাকে, তাই না? যে আপনার আবেগ অনুভূতি নিয়ে উপহাস করবে, তার থেকে দূরে থাকুন। সম্ভব হলে তাকে নিজের জীবন থেকে ব্লক করে দিন। যে আপনার অনুভূতি বোঝে না, তাকে আপনার বোঝারও কোনো দরকার নেই। দুঃখের মাঝেও একটা কিন্তু সুখের অনুভূতি থাকে, তা হয়তো বা সুখে থেকে কেউ কল্পনাও করতে পারবে না। কারণ মানুষ দুঃখে থেকে সুখকে উপলব্ধি করতে পারলেও সুখে থেকে কিন্তু কেউ দুঃখকে সেভাবে উপলব্ধি করতে পারে না। আর মানুষ যখন কষ্টের মাঝে সুখকে কল্পনা করে, তখন তার মনে যে অনুভূতি সৃষ্টি হয়, তা কখনো আবার কিন্তু সুখের চেয়েও মধুর হয়। পৃথিবীতে সবচেয়ে অসহায় যে, সে নিজের রাগ, অভিমান, কষ্ট কাউকে কিন্তু দেখাতে পারে না। একটু জোরে চিৎকার করেও কাঁদতে পারে না, শুধু চোখের জল লুকিয়ে সবার সামনে হাসে। নমস্কার, আমি মিঠু। আমার এই রকমারি চ্যানেলে আজ আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করছি সকলেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। তাহলে চলুন ভিডিওর পরের অংশটুকু শুনে নেওয়া যাক। তোমাকে ছাড়া থাকার কোনো সাধ্য আমার নেই, কারণ তোমাকে আমি আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। তোমাকে ধরে রাখার উপায় আমার কাছে জানা নেই, কারণ বাস্তবতার কাছে আমি যে বড়ই অসহায়। তোমাকে ভুলতে চেয়ে তাই আরো বেশি ভালোবেসে ফেলি। তোমাকে ঠেলে ফেলে দিতে গিয়ে আরো কাছে টেনে নেই। যতই তোমার কাছ থেকে আমি দূরে যেতে চাই, ততই মিশে যাই তোমার নিঃশ্বাসে প্রশ্বাসে। তুমি তার জন্য কাঁদো, কারণ তুমি তাকে এখনো ভালোবাসো। তোমার কান্না দেখে সে হাসে, কারণ সে কখনোই তোমায় ভালোবাসেনি। শুধু সময়ের প্রয়োজনে কাছে এসেছিল, আবার সময়ের পরিবর্তে চলেও গেছে। মাঝখানে যা কিছু হয়েছিল সব আবেগ, আর শেষে যা হয়েছে সবটাই ছিল প্রতারণা। যদি কোনো পুরুষ কোনো নারীকে সম্মান দিয়ে কথা বলে, তাহলে বুঝতে হবে সে কোনো সম্মানীয় মহিলার গর্ভে জন্ম নিয়েছে। যুক্তি যখন আবেগের কাছে অকাতরে পর্যদস্ত হতে থাকে, কবি কিংবা যে কোনো আধুনিক মানুষের কাছে সেটা বোধ করি সব থেকে বেশি সংকট আর সংকোচের সময়। আবেগ আর বিবেক দুটোই কিন্তু ভিন্ন জিনিস। আবেগ বেশিরভাগ ক্ষেত্রেই ক্ষতিকর, আর বিবেক মানুষকে কিন্তু ভালো মন্দ বাছাই করতে শেখায়। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমরা সবাই আবেগের কাছে বিবেক হারাই, কিন্তু বিবেকের কাছে আবেগ হারাই না। নরম কাদা একবার পুড়ে যদি ইট হয়ে যায় না, তারপর যতই জল ঢালা হোক না কেন, তা কিন্তু আর গলে না, আরো শক্তিশালী হয়। মানুষের মনও এইরকম। একবার কষ্ট পেলে তারপর শতবার আবেগে তার কিন্তু কোনো পরিবর্তন হয় না। মনকে যদি নিয়ন্ত্রণ করা যেত, তাহলে কিন্তু দুঃখ বলে মানুষের কিন্তু জীবনে আর কিছুই থাকতো না, তাই না? মানুষ কিন্তু দুঃখ জিনিসটাই বুঝতো না। মেয়েরা প্রথমবার যার প্রেমে পড়ে, তাকে কিন্তু ঘৃণা করলেও ভুলে যেতে পারে না। পরিষ্কার জল কাগজে পড়লে দেখবেন শুকিয়ে যাওয়ার পরেও তার উপর কিন্তু একটা দাগ রেখে যায়। ঠিক সেই রকমই কাঁদতে হলে বিবেকের প্রয়োজন হয় না, শুধু আবেগ থাকলেই হয়। কিন্তু হাসতে গেলে কোনো না কোনো সময় বিবেকের প্রয়োজন হয়, কারণ আমরা অনেকেই আছি যারা মানুষের বিপদ দেখলে হাসি। যখন আপনি কাউকে ভালোবাসেন, তখন আপনার জমিয়ে রাখা সব ইচ্ছেগুলো বেরিয়ে আসতে থাকে, তাই না? দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম প্রেম বলে কিন্তু কিছু নেই। মানুষ যখন প্রেমে পড়ে, তখন প্রতিটি প্রেমই তার কাছে কিন্তু প্রথম প্রেম মনে হয়। অন্ধভাবে কাউকে ভালোবাসলে তার ফল কোনোদিনও কিন্তু শুভ হতে পারে না বন্ধুরা। জীবনে সবকিছু একবার হলেও চেষ্টা করে আমাদের দেখা উচিত। স্রষ্টা প্রতিটি মানুষকে কিছু না কিছু ক্ষেত্রে অনুপম দক্ষতা দিয়ে পাঠিয়েছেন কিন্তু এই পৃথিবীতে। তুমি সেটি কখনো জানতেও পারবে না, যতদিন না তুমি সেটি চেষ্টা করে দেখেছো। জীবনকে ভালোবাসুন, ভালোবাসতে ভালোবাসুন। ভালোবাসায় কিছু উন্মাদনা তো থাকবেই, কিন্তু সব উন্মাদনায় কিছু আন্তরিকতা কিন্তু মিশে থাকে। সম্ভাবনা আর বিপদ হাতে হাত রেখে চলে, তাই বলে সম্ভাবনার দ্বার না খুললে কি চলবে? চলবে না তো। কখনো ভেঙে পড়ো না। পৃথিবীর যা কিছু হারিয়ে যায়, অন্য কোনো রূপে সেটি কিন্তু ঠিকই আবার ফিরে আসে আমাদের জীবনে। জীবনটাকে নতুন করে আবিষ্কার করার জন্য কখনো কখনো
আমাদের কিন্তু সব ছেড়ে ছুড়ে হারিয়ে যেতে হয়। ভয় পাওয়া দোষের কিছু নয়, কিন্তু ভয় পেয়ে পড়ে থাকলে চলবে না। তোমাকে উঠে দাঁড়াতে হবে, ফাইট করতে হবে। হেরে গেলে আবার নতুন উদ্যমে সবকিছু শুরু করতে হবে। তোমার মধ্যে নতুন উদ্যম থাকতে হবে। অন্যের ভালো দিকগুলো তোমাকে খুঁজে দেখতে হবে। অন্যের ভালো দিকগুলো খুঁজে পেলেই নিজের সেরাটা তুমি বের করে আনতে পারবে। অভিজ্ঞতা, এই জিনিসটি কিন্তু কেউ কাউকে শেখাতে পারে না। তোমাকে পৃথিবীর সব থেকে জ্ঞানী মানুষটি পরামর্শ দিতে পারেন, কিন্তু যতক্ষণ না নিজের অভিজ্ঞতাটি অর্জন করছো, বিষয়টি তুমি সত্যিকারে উপলব্ধি করতে পারবে না। লক্ষ্যের পিছনে অক্লান্ত পরিশ্রম করেও যখন ব্যর্থতার তিক্ত স্বাদ পেতে হয়, তাতে দুঃখের কিছু নেই। এই কঠোর পরিশ্রমের ভেতর দিয়ে তুমি হয়ে উঠেছো আরো শক্তিশালী, আরো অভিজ্ঞ, আরো দক্ষ। এটাই তো সত্যিকারের বিজয়, তাই না? পৃথিবীর সুন্দরতম জিনিসগুলো হাতে ছোঁয়া যায় না, চোখেও দেখা যায় না। সেগুলো একমাত্র হৃদয় দিয়ে অনুভব করতে হয়, যেমন ভালোবাসা, দয়া আর আন্তরিকতা। তুমি যদি এখন থেকেই তোমার স্বপ্নগুলো সত্যি করার পেছনে ছুটে না চলো, একদিন তোমাকে কাজ করতে হবে অন্যের অধীনে, তাদের স্বপ্নগুলো সত্যি করার জন্য। ব্যর্থতা মানে হচ্ছে ব্যর্থতা কেন হয়েছে, কার কারণে হয়েছে, সেগুলো জানতে চাইবে না। তুমি ব্যর্থ হলে তার যন্ত্রণা কিন্তু তোমাকে একদম একাকী সইতে হবে। কেউ তোমার পাশে এসে দাঁড়াবে না। তাই কখনো অজুহাত বানাবে না, অন্যদের সুযোগ দেবে না তোমার জীবনটাকে নিয়ন্ত্রণ করার জন্য। কেননা জিততে তোমাকে হবেই। তোমার স্বপ্ন আর তোমার মাঝে দাঁড়িয়ে আছে কেবল একটি জিনিস, সেটি হচ্ছে অজুহাত। যে মুহূর্ত থেকে তুমি নিজেকে অজুহাত দেখানো বন্ধ করে কাজ শুরু করবে, সেই মুহূর্ত থেকে তোমার স্বপ্ন আর স্বপ্ন থাকবে না, সেটি কিন্তু বাস্তবে রূপ নিতে শুরু করবে। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আমার সকল বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ ধরে আমার ভিডিওটি সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার প্রাণ ভরা ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ আমার সকল বন্ধুকে। নমস্কার।